আদালত কাউকে যদি ডেকে পাঠায়, আমাদের দেশে তো আইন কানুন রয়েছে, যা নিয়ম আছে, কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, আমাদের লিগাল যে ফ্রেমওয়ার্ক, তাতে যদি আদালত সমন দেয়, কেউ যদি না যান, তাহলে তো নর্মাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। মানে এখন হয়তো মহুয়া দেবী গত 15 বছরের ধারাবাহিকতাটা থেকে বেরোতে পারেননি, মানে হয়তো সেই কারণে হয়তো মনে করেছেন যাওয়ার দরকার নেই। কিন্তু এটা তো খুব নর্মাল। আপনি যদি আদালতের, ধরুন আদালত সমন দিলে আপনি একদিন মানে চাইতে পারেন, এক্সেমশন চাইতে পারেন, এক্সেমশন গ্রান্টেড হলো। কিন্তু যদি এক্সেমশন না দেয় আদালত, আর আপনি দিনের পর দিন হাজিরা না দেন, তাহলে তো সমন জারি হবে। এটা তো ন্যাচারাল ব্যাপার। ধরুন যে জনপ্রতিনিধি, মানে ওই ওটিপিটা তো, আমি তো এমপি ছিলাম, ওটিপিটা তো আমার মোবাইলে আসে, আমি কোয়েশ্চেন দেবো, আমার মোবাইলে আসবে। তা আমার ওটিপি, যিনি যার ওটিপিটাই অন্য লোককে দিয়ে দেন, অন্য দেশ থেকে যার ওটিপি দিয়ে প্রশ্ন হয়, এবং শুধুমাত্র কতগুলো ডেফিনিট কোয়েশ্চেন, এবং সে নিয়ে তার সদস্যপদও খারিজ হয়েছিল, তার থেকে এর বেশি কিছু এক্সপেক্টেড নয়। উনি বিভিন্ন জায়গায় একটু বক্তৃতা করতে ভালোবাসেন, কিন্তু ওনার সদস্যপদ কেন গেছিল সবাই জানে, ওনার সদস্যপদ চলে যাওয়ার কারণ কি ছিল, তো এভরিবডি নোজ। সুতরাং উনি সেনার বিরুদ্ধে বা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন, এতে অবাক হওয়ার কিছু তো আমি দেখছি না। সমনেও গড়হাজির মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কৃষ্ণনগর জেলা আদালতের। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা। মহুয়া মৈত্রকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল কোর্ট। আজ হাজির না দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। সমনেও গড়হাজির মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর জেলা আদালত। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা। মহুয়া মৈত্রকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। আজ হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।